8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন রেশমা খাতুন। সন্তান প্রসবের জন্য মা মনোয়ারা খাতুনের সাথে বাবার বাড়িতে যাচ্ছিলেন। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে তারা চুয়াডাঙ্গা থেকে ওঠেন। দর্শনা স্টেশন ছেড়ে আসার পর ঝাঁকুনিতে তার প্রসব বেদনা শুরু হয়। এক পর্যায়ে ট্রেনেই তিনি পুত্র সন্তান প্রসব করেন, কিন্তু ট্রেনে সন্তানের নাড়ি কাটার সুযোগ না থাকায় ওই অবস্থায় তাকে থাকতে হয়। এ সময় প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ খবর আগেই পৌঁছে যায় যশোর রেলওয়ে স্টেশনে। রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেসে উমবগিতে একজন মহিলার ডেলিভারি হয়। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি SMC স্মাইল বেবি ডায়াপার। তারপর আমাদের কন্ট্রোল অফিস থেকে জানায় যে মহিলার ডেলিভারি হয়েছে উমবগিতে। আমরা জিআরপি পুলিশকে জানাই, তখন ওরা উমবগি থেকে মহিলাকে নামিয়ে প্রথম শ্রেণীর বিশ্রামাগারে রেখে দেয়। পরে দুপুর 12টার দিকে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা অ্যাম্বুলেন্সে নিয়ে নবজাতক ও প্রসূতি মাকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাজশাহীতে খুলনার উদ্দেশ্যে ছাড়িয়ে এসে টালিগঞ্জে বাচ্চাটা নর্মাল হয়েছে। আমরা বাচ্চাটা হয়েছে আমরা ট্রেনে বের করে সরাই রাখছি, রেখে এবার লোকজনের সাথে সরাই দিচ্ছি। সরাই দিয়ে নিজেদের কারো কাছে সাহায্য রাখছি। খুলনা অভিমুখে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের উমবগিতে একটা মহিলা ডেলিভারি হয়, একটা ছেলে বাচ্চা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য প্রসূতির মাকে 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন বলে জানান যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রাবেয়া খাতুন। শুক্রবার সকালে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ট্রেনে সন্তান জন্ম দেওয়া প্রসূতি রেশমা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামদানি গ্রামের মোহাম্মদ রবিনের স্ত্রী এবং যশোর শঙ্করপুর টার্মিনাল এলাকার মৃত শাহাবুদ্দিনের মেয়ে। রাজীব বিশ্বাস, কালবেলা।